জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরপরই যে একটি অর্ডার করেছিলেন, এক্সিকিউটিভ অর্ডার, নির্বাহী ক্ষমতা বলে, এটিকে বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সেই বিষয়ে চূড়ান্ত রায়টি এলো প্রায় 1.5 বছর পর। অর্থাৎ আদালত জানিয়েছে যে এই এক্সিকিউটিভ অর্ডারটি অবৈধ। আদালত এই রায়টি আজকে দিল। এই রায়ের প্রভাবটা আসলে কি থাকছে, কিংবা রায়টা কি বলছে, কোন দিকে গেল? আমি অত্যন্ত খুশি রায়টা এই জন্য যে সুপ্রিম কোর্টে 9 জন জাস্টিসের মধ্যে 6 জন আপনার রিপাবলিকান প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত এবং 3 জন ডেমোক্রেটিক কর্তৃক। কিন্তু সেটা তারা পার্টি লাইনে না গিয়ে ওনারা সত্যিকার ভাবে যে আমাদের কনস্টিটিউশনকে আপহেল্ড করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের রায়টা যদি কার্যকর হতো তাহলে হতো কি 1 মিলিয়নের উপরে শিশু তারা প্রায় বঞ্চিত হতো সিটিজেনশিপের। তারা যদি সিটিজেনশিপ বঞ্চিত হতো, লাইকলি মেনি অফ দেম তারা দেশহীন হতো আর কি। এটির প্রভাব কি হতে পারত যদি নাগরিকত্বটা বাতিল হয়ে যেত জন্মসূত্রে, সেটি শুনবো। এবং আপনি আসলে কি মনে করছেন যে এই সুযোগটা, এটি কি এক ধরনের প্রিভিলেজ, নাকি এটি আসলেই অধিকার হওয়া উচিত? বাকজন কিন্তু সংবিধানের সূত্র ধরে বলেছে, এই সংবিধানকে যে ভাষা কিন্তু এটা মিন করে না যে যারা জন্মগ্রহণ করবে, যারা টেম্পোরারি আছেন অথবা যারা ইলিগালি আছেন, তাদের ছেলেমেয়েরা অটোমেটিক সিটিজেন। ওরা এটা কিন্তু ভেরি ক্লিয়ার করে দিয়েছে যে এই জিনিসটা নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনটা লসুটটা এনেছিল, সেটাও লুপহোল এখন বন্ধ করে দিল। জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরপরই যে একটি অর্ডার করেছিলেন, এক্সিকিউটিভ অর্ডার, নির্বাহী ক্ষমতা বলে, এটিকে বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সেই বিষয়ে চূড়ান্ত রায়টি এলো প্রায় 1.5 বছর পর। অর্থাৎ আদালত জানিয়েছে যে এই এক্সিকিউটিভ অর্ডারটি অবৈধ। আদালত এই রায়টি আজকে দিল। এই রায়ের প্রভাবটা আসলে কি থাকছে, কিংবা রায়টা কি বলছে, কোন দিকে গেল? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রায় 150 বছরের যেই বিলিফ জন্মসূত্রে নাগরিকত্ব আর 14th অ্যামেন্ডমেন্ট যেটা বলেছে আর কি, আমেরিকাতে জন্মগ্রহণকারীরা আমেরিকার সিটিজেন হবে বাই বর্ন, এই জিনিসটাকে প্রেসিডেন্ট ট্রাম্প চ্যালেঞ্জ করেছিল আর কি, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করেছে। সো আমরা, আপনি যেটা বললেন যে এই অনেকদিন পর, 1 বছর 1.5 বছর পর সুপ্রিম কোর্টের রায়টা দিয়েছে। আমি অত্যন্ত খুশি রায়টা এই জন্য যে সুপ্রিম কোর্টে 9 জন জাস্টিসের মধ্যে 6 জন আপনার রিপাবলিকান প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত এবং 3 জন ডেমোক্রেটিক কর্তৃক। কিন্তু সেটা তারা পার্টি লাইনে না গিয়ে ওনারা সত্যিকার ভাবে যে আমাদের কনস্টিটিউশনকে আপহেল্ড করেছেন, রাইট? ডিসপাইট প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও, আপনারা জানেন, এপ্রিলে যখন ফার্স্ট হিয়ারিং হয় উনি কিন্তু কোর্টে গেছিলেন একবার অপেক্ষা দেখার জন্য, অবজারভেশনের জন্য। তো এটা করেছে এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের রায়টা যদি কার্যকর হতো তাহলে হতো কি 1 মিলিয়নের উপরে শিশু তারা প্রায় বঞ্চিত হতো সিটিজেনশিপের। তারা যদি সিটিজেনশিপ বঞ্চিত হতো, লাইকলি মেনি অফ দেম তারা দেশহীন হতো আর কি, কারণ তাদের জন্ম এখানে। সুতরাং তারা এখানে যদি তারা নাগরিকত্ব না পায়, তাদের বাবার দেশে যদি আইনটা অন্যরকম হয়, তাহলে তারা সেখানকার নাগরিকত্ব পাচ্ছে না, এখানকার নাগরিকত্ব পাচ্ছে না। এটা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা, এই জিনিসটা সুপ্রিম কোর্ট আপিল করেছে এবং যেসব কারণে যে আপিল করেছে, প্রথম যারা যে 3 জন যেই সুপ্রিম কোর্টের জাজ এর বিরুদ্ধে কথা বলেছিলেন, জাস্টিস থমাস, জাস্টিস এলিটো and another justice, জাস্টিস গর্জ, তারা যে বলেছেন যে তাদের বক্তব্য তেমন একটা, জাস্টিস থমাস যেটা বলেছেন, উনি বলেছেন যে এই আইনটা মূলত স্লেভদের বাচ্চা কাচ্চাদের জন্য করা হয়েছিল, রাইট? কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলেছে এবং আরেক জাস্টিস বলেছে এটা এটা ইট ইজ নট এ রাইট ডিসিশন টু মেক এবং ইজ এ সিরিয়াস মিস্টেক। জাস্টিস এলিটো বলছে সিরিয়াস মিস্টেক। আর হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ তো মিলার তো বলেছে মোস্ট ডিস্ট্রাকটিভ অ্যান্ড আউটরেজিয়াস ডিসিশন দ্যাট সুপ্রিম কোর্ট হ্যাজ এভার মেড। এবং আরেক জায়গায় উনি বলেছে ন্যাচারাল সেলফ ধ্বংস আমেরিকার জন্য। এই জিনিসগুলো সুতরাং রিপাবলিকানদের একটা অংশ, তারা বিশেষ করে আমরা সবাই জানি ইজ মোর রেস মোটিভেটেড, রাইট? তারা চাচ্ছে না
যে আমেরিকা ব্রাউন হয়ে যাক, হচ্ছে যে মাল্টিপল কালচার এখানে আসুক, এতে করে তাদের যে কালচারাল যে ইম্প্যাক্টটা হচ্ছে এটাকে পিউরিটি মেনটেন করার জন্য, মেক গ্রেট আমেরিকা এগেইন জন্য এই এই জিনিসগুলা করা। কিন্তু এই সুপ্রিম কোর্ট এই জিনিসটাকে আজকে এই রায়টা দিছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। As I said, millions of people will be involved, will be impacted এটার জন্য, এবং এটা আমেরিকার জন্য এবং আমেরিকান গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত সুসংবাদ বলে আমি মনে করি। এটির প্রভাব কি হতে পারত যদি নাগরিকত্বটা বাতিল হয়ে যেত জন্মসূত্রে, সেটি শুনবো। এবং আপনি আসলে কি মনে করছেন যে এই সুযোগটা, এটি কি এক ধরনের প্রিভিলেজ নাকি এটি আসলেই অধিকার হওয়া উচিত? দেখুন, আমরা কনস্টিটিউশন 14 অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলছি। এই লটসুটটা করেছে এক্সিকিউটিভ অর্ডার এগেইনস্টে যারা সাধারণ নাগরিক। এই এবং আপনি জানেন যে এটা ফার্স্ট সেকেন্ড টার্মে তার প্রথম দিনে কিন্তু দিস ওয়ান অফ দি এক্সিকিউটিভ অর্ডার যে জন্মসূত্রে নাগরিকত্ব বাদ দেওয়া হবে অথবা যে ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ করা হবে। তো এটির সাথে সাথে লোয়ার কোর্টে কেস হয়েছে, লোয়ার কোর্টে স্টে অর্ডার দিয়েছে। সাধারণত আইনের ব্যাপারটা কি হয়, লোয়ার কোর্ট থেকে তারপরে এপিলেট ডিভিশনে যায়, তারপরে যে সুপ্রিম কোর্টে যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ডেভিড মিলারের প্ররোচনা, বাট হি ইজ এ ভেরি মাচ মানে ন্যাশনালিস্ট এবং অ্যান্টাই ইমিগ্রেন্ট পার্সন, মানে এই ডোনাল্ড ট্রাম্পের এই ক্যাবিনেটে সে তাকে উদ্বুদ্ধ করেছে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে। এবং যেটা ওয়াটার ভাই বললেন, গত 1.5 বছর ধরে এটা নিয়ে অনেক ইয়ে করে ফাইনালি ডিসিশন হয়েছে। এইটা সাংবিধানিক পয়েন্টে ডিসিশন হয়েছে। ওরা বলেছে আপনার যে 6-3 ইয়া দেখেন, 5 জন কিন্তু সংবিধানের সূত্র ধরে বলেছে এই সংবিধানকে যে ভাষা কিন্তু এটা মিন করে না যে যারা জন্মগ্রহণ করবে, যারা এখানে টেম্পোরারি আছেন অথবা যারা ইলিগালি আছেন তাদের ছেলেমেয়েরা অটোমেটিক সিটিজেন। ওরা এটা কিন্তু ভেরি ক্লিয়ার করে দিয়েছে যে এই জিনিসটা নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনটা লসুটটা এনেছিল, সেটাও লুপহোল এখন বন্ধ করে দিল। এটাতে কি মনে হচ্ছে যদি এটা আজকে অন্যভাবে যেত তাহলে কি হতো? আরেকদিন আরেক প্রেসিডেন্ট এসে হয়তো তার একটা এজেন্ডা আইটেম আছে, তখন সে আরেকটা কনস্টিটিউশন পয়েন্টকে ধরতো, ধরে এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে চেঞ্জ করতে পারতো। এইটাই ডেমোক্রেসির আমেরিকাতে একটা শক্তি আমি মনে করি, যে ব্যালেন্স, যে কংগ্রেস, তারপরে প্রেসিডেন্সি, তারপরে সুপ্রিম কোর্ট, এই ব্যালেন্সটা এই যে 6-3 মাধ্যমে এই আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছে। আমি সবার বরাবরই বলেছি, যারা প্রত্যেকটা মানুষের একটা আইডিওলজিক্যাল লাইন থাকে। ডোনাল্ড ট্রাম্প এই 3 জনকে দিয়েছেন বলে উনি সবসময় মনে করেন যে তারা আমার অনুগত থাকবে, তার ডিসলভার হবে না। ব্যাপারটা তো তা না, তারা তো আমেরিকার ওয়ান অফ দ্য বেস্ট মাইন্ড, তাই না? যে আপনি যদি সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস রবার্টস এর যে ব্রিফিং লিখেছেন 26 না 27 পেজে, উনি কিন্তু হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, উনি হিস্টোরিক্যাল কনটেক্সট ধরে এই 14 অ্যামেন্ডমেন্টের ভাষা মানে পর্যালোচনা করে উনি কিন্তু মানে একজন জাস্টিসের যিনি মেজরিটি রোলটা লিখেন, সেখানে ক্লিয়ারলি ওই কথা বলেছেন। এবং যে কথাটা এটা যদি না হতো তাহলে যে কথা ওয়াটার ভাই বলেছেন এটা সত্যি কথা। আপনিও যেটা বলেছেন যে মানে বার্ড ট্যুরিজম যেটা বলে, এটাকে অনেকে ইউজ করে, কিন্তু এটা তো সবাই ইউজ করতে পারে না, তাই না? সবাই ইউজ করার মতো সেই শক্তিও নেই। আপনি যদি বাংলাদেশের কমিউনিটি দেখেন, আপনার ফ্যামিলিতে আছে না যে না, আমার ফ্যামিলিতে আছে যে বাচ্চা হবে আমেরিকা আসছে, আমার বাসায় এসে অনেক বন্ধুর বাচ্চা হয়েছে। তো এগুলো তো আছেই। এখন এগুলোকে যে টপাটের বলেছেন, এগুলাকে চেক করার জন্য কিন্তু আপনাকে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট চেঞ্জ করা দরকার নেই, বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে খর্বিত করার দরকার নেই। এটা আপনার ইমিগ্রেশন যারা ভিসা দিচ্ছে তারা এগুলো কিন্তু চেক এন্ড ব্যালেন্স করতে পারে। তা আমি মনে করি এটা আমেরিকান ডেমোক্রেসির জন্য একটা বিরাট জয়। এবং যারা অভিবাসী সম্প্রদায় আছেন, যারা কিছু কিছু স্টেট, ফর এক্সাম্পল নেভাডার নাকি 20% এই যারা সিটিজেন ওখানকার, যারা মানে মানে সিটিজেন ইয়েতে, তারা হলো এই অভিবাসী। হয়তো কারো জন্ম হয়েছে রেগুলার মানে আইনি ইমিগ্রেশনের মাধ্যমে, কারো হয়তো অধিকাংশ যেহেতু এখানে হিসপ্যানিক কমিউনিটি বেশি, ওদের এখানে জন্মগ্রহণ করে সিটিজেন হয়েছে। তো এইটা আমি মনে করি যে আমেরিকার ডিএনএ এর মধ্যে, এটা যেদিন আমেরিকা বন্ধ করবে সেদিন আমেরিকার ডিএনএ নষ্ট হয়ে যাবে।